টিপ আমার জন্য। না না, টিপ হচ্ছে আমার জন্য। আমি টিপ পরে ঘুরে বেড়াই তো, সবাই আমাকে দেখে না। অদ্ভুত, তোমার জন্য। আর এত অবাক হওয়ার কি আছে আজব? আছে আছে, অবাক হওয়ার অনেক কিছু আছে। কেন? সেটা তোমার বয়স হয় নাই, সো এখন তুমি বুঝবা না, যখন তোমার বয়স হবে তখন তুমি ঠিকই বুঝবে। এক্সকিউজ মি, আপনি ফার্স্ট ইয়ারে পড়েন আর আমি সেকেন্ড ইয়ারে পড়ি। আমি আপনার থেকে 1 বছরের সিনিয়র, আর তুমি আমার থেকে বেশি বুঝো। লিসেন, যখন তুমি হাফ প্যান্ট পরে তোমার বন্ধুদের সাথে ফুটবল খেলে বেড়াতে, ঠিক তখনই আমি একটা পুতুলের বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে লালন পালন করে আমার বড় বোনের পুতুলের সাথে বিয়ে দিয়েছি। সো বুঝতেই পারছো। সো আপনি বোঝাতে চাচ্ছেন আপনার অভিজ্ঞতা আমার থেকে বেশি, এই তো? ও, বোঝার জন্য ধন্যবাদ। ওকে ফাইন, মানলাম। তাহলে আপনার অভিজ্ঞতা থেকে আমাকে কিছু ধার দিন। সেটা তুমি বয়স হলেই পেয়ে যাবে, আমার আর ধার দেওয়া লাগবে না। এক্সকিউজ মি দাদি ঠাকুর, আমি যথেষ্ট বড় হইছি, আর কত বয়স লাগবে কি আমার? বললা? আমি তোমার দাদি ঠাকুর হই? এক্স্যাক্টলি, আপনি আমার দাদি ঠাকুর। ও আচ্ছা। দাদি ঠাকুর, দাদি ঠাকুর, দাদি ঠাকুর। আরিফ, কি হয়েছে? ব্যথা করছে। মানে কি? অনেক অনেক বেশি ব্যথা করছে? না। দাঁড়াও, আমি এখনই তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আমি চলে যাব। না না, আরে লাগবে না তো, আমি চলে যাব। চলো না, আমি রিকশা করে দিচ্ছি, আসো। কি হয়েছে ওর? কেমন কিছু নেই, পেটে ব্যথা আর কি। আন্টি আমি আজ তাহলে আসি। না না, ভেতরে আসো। এখন ঠিক আছে, বসো বাবা তুমি। একটু শুয়ে পড়। না মা, এখন ঠিক আছে। তুমি কি একসাথে পড়ো বাবা? না না, যে একসাথে না, আমরা একই কলেজে পড়ি। কোথায় থাকো তুমি? আমি একটি কলেজ হোস্টেলে থাকি। আচ্ছা, বাড়ি কোথায় তোমার? বাড়ি রংপুর। আচ্ছা, বাড়িতে কে কে আছে? বাড়িতে আন্টি, মা, ছোট ভাই, বাবা। তুমি তো দেখি এখনই সব ইন্টারভিউ নিয়ে এসেছো। মেয়ে জামাই বানাবে নাকি? কি সব বলছো, তোর মুখে না কিচ্ছু আটকায় না। আন্টি আমি আজকে উঠে যাবো। না না না, তুমি বসো, চা খেয়ে যাবে। আর চা কি তুমি আজকে ভাত টাত খেয়ে একেবারে রাতে যাবে? বসো। আরেকদিন এসে সব খাবো, আজকে না। কি আশ্চর্য, কেন? তুমি বসো বাবা, আমি একটু রাতে না, যাবো। আজকে আরেকদিন বসো আসবো। না, আমার এত করে বলছে। আচ্ছা। হ্যালো। হ্যাঁ, তোমার শরীর কেমন এখন? এই তো ভালো, ব্যথা নিয়ে এখন। খেয়েছো? কোথায় তুমি? আমি এই তো আছি বাসার সামনে। হ্যাঁ, আমি এই যে শুয়ে পড়বো। টাইমলি ওষুধ খাবা, আদারওয়াইজ আমি কিন্তু তোমার সাথে কথা বলবো না। আচ্ছা আচ্ছা, ওকে, বাই। মা, কি রে? ও মা, কানটা জলে পড়ে যাচ্ছে। আন্টি, হ্যাঁ বাবা, রিজার অনেক জ্বর বাবা, কিছু বলবে? না থাক, ওর রেস্ট নেই। আচ্ছা ঠিক আছে। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আজব, তোরা এমন করতেছিস কেন? মানুষের জ্বর হয় না? তুই কি জানিস তোর জন্য আরিফ সারা রাত ঘুমায়নি?
আরে আরিফের কারণে তো অন্যও ঘুমায়। আমার কারণে জেনিও ঘুমায়। তার মানে তোরা কেউ ঘুমাসনি রাতে? আজব, তোরাও না? তুমিও না? পারো, মারবো একটা। কেন? যাক, এখন সব ঠিক হয়ে যাবে। তোমার জ্বর আসলে আমার ভালো লাগে? আমারও তো জ্বর চলে আসছে, দেখ। হ্যাঁ, তোমার তো জ্বর চলে আসছে। এখন তো কনফার্ম জ্বর। আরো কত কি হবে তোমার? পুরো জ্বর আরো। ওষুধ ঠিক মতো খাবো, বুঝছো? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কি রে, কি খবর? এই তো ভাইয়া, ভালো আছেন? ভালো আছেন আপু? এই তো ভালো। কই যাচ্ছিস তোরা? এই যে ভাই, আজকে একটা ক্রিকেট ম্যাচ আছে। কি সেমিফাইনালে উঠবি যে? হ্যাঁ। সিরিয়াস? রাসেলের সাথে ম্যাচ? হ্যাঁ আরে ওদের টিম ফালতু টিম, তোরা জিতবি কনফার্ম। হ্যাঁ ভাই, দোয়া দোয়া করে করবেন। দিলাম, যা। বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। তারপর একটা চেক আপ করাতে প্রবলেম হচ্ছে। আরিফ, 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 আরিফ। আরে এই যে, উঠো না। উঠবা না? না, আচ্ছা দাঁড়াও। হ্যালো, কি ঘুম ভাঙলো? গরম চায় আঙুল পুড়িয়ে দিলে কি আর ঘুমানো যায়? মানে আঙুল পড়লো কিভাবে? তুমি পোড়ালে। চাপাবাজি রেখে বের হও। আমি একদম চাপা মারিনি। আমি কখন আঙুল পুড়ালাম? স্বপ্নে। স্বপ্নেও ছাড় নেই আমার, এখানেও জ্বালাচ্ছ। আমার জন্মই তোমাকে জানানোর জন্য। ভেবে দেখো, জ্বলবে নাকি ভেগে যাবে? ভাগছি না, আসছি। আচ্ছা, তাহলে দ্রুত আসো। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি বেরোচ্ছি। হ্যাঁ, হেঁটে আসছো? একটা রিক্সাও নাই রাস্তায়। ও আচ্ছা, রিক্সা নেই। টাকা পাওনি বাসা থেকে? বাসা থেকে এখনো পাইনি, পাঠিয়ে দিবে হয়তো। ব্রেকফাস্ট করছো? করবা কিভাবে? উঠতে উঠতেই তো তুমি দুপুর করে ফেলো। সমস্যা নাই, ব্রাঞ্চ করে ফেলবো। ব্রাঞ্চ মানে? ব্রেকফাস্ট আর লাঞ্চ একসাথে ব্রাঞ্চ। আচ্ছা চলো ওদিকে যাই, ক্যাম্পাসে যাব, লেট হয়ে যাচ্ছে। চলো। কি রে, তোরা যত লেট কেন? আপনার বন্ধুর কি আর এত তাড়াতাড়ি ঘুম ভাঙে? তো তো দায়িত্ব নিয়ে নিলেই পারেন আপনারা। হ্যাঁ, এটা তো সব দায়িত্ব না বৌদের দিয়ে দিস, ঠিক আছে? শুধু টাঙ্কি মারা যায়। এক্সকিউজ মি, আমাকে টাঙ্কি মারতে কোনো সময় দেখেছেন আপনি? ও আচ্ছা, তাই? তোর ফেসবুকে পাসওয়ার্ড দাও। পার্সোনাল ম্যাডাম, ও আচ্ছা, এখন পার্সোনাল হয়ে গেছে। অবভিয়াসলি। দেখ মামা, এত ঝগড়া করলে ভালো লাগে বল? এত ঝগড়া করলে প্রেম করা যায় না, ওকে? এক্সকিউজ মি, তোর সাথে থেকে পিস্তল থেকে প্রেম করেছি? আয় থাম, কি শুরু করলি আজব তো। আসলাম না 1 মিনিট হলো ঝগড়া করা শুরু করে দিচ্ছে, অদ্ভুত। কোক খাবি তোরা? খাওয়া যায়। তোদেরকে কোক খাওয়াই তো, ভাই কোক নিয়ে তো, এগুলোর মাথা ঠান্ডা করা লাগবে। এত ঝগড়া করতে পারিস তোরা? দে পাসওয়ার্ড দে, তুই দে। দেওয়া যাবে না। তুই দে। কেন? ফাইন, এই যে কেউ কাউরে পাসওয়ার্ড দিব না, কিন্তু ঝগড়া ঠিকই করবো। পাসওয়ার্ড দিলে মনে আসলে কিছু বাইরে যাবে। তোদেরকে নিয়ে চিড়িয়াখানার মধ্যে বন্ধ করে রাখবে, একটা সাইনবোর্ড দিব, ঝগড়াটে প্ল্যান। ভালো হবে না? আচ্ছা, তুমিও কি ওদের মতো এরকম ঝগড়া করবা? আমি কি কখনো ঝগড়া করছি? না মানে ইন ফিউচার যদি করো তখন কিন্তু আমি পালায়ে যাব। সেটা তো তুমিও করতে পারো, তখন তো আমিও পালিয়ে যাব। আচ্ছা আরিফ, আমার পাসওয়ার্ড দিবা? কিসের? ফেসবুকের। তোমারটা দেওয়া লাগবে না, আমারটা নাও তুমি। মানে আমি আমার পাসওয়ার্ড দিব না, কিন্তু তোমার পাসওয়ার্ড ঠিকই নিব না? আরে অনেক ছেলেরা নক দেয় তো, তাই তুমি একটু অ্যাসিস্ট করে দিলা। আমি আমার নিজের আইডিতে ঢুকি না কতদিন হয়েছে জানো? কয় বছর আগে লাস্ট ঢুকছে আমি ভুলে গেছি, সিরিয়াসলি।
আবার অ্যাসিস্ট। আচ্ছা, কোক তো ভালোই খেলাম, আমার একটু এখন এমবি খাওয়া লাগবে। মানে? মানে আমার একটা ফ্রি ওয়াইফাই জোনে যাওয়া লাগবে, আমার কিছু কাজ আছে। আচ্ছা চলো তাহলে আমি নিয়ে যাই। তুমি জানো কোথায়? হ্যাঁ। চলো। আচ্ছা তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? ওয়াইফ খুঁজতে। ওয়াইফ খুঁজতে? কার? তোমার। মানে? আচ্ছা বাবা সরি, ওয়াইফাই খুঁজতে। অদ্ভুত। ভাইয়া ওয়ালাইকুম আসসালাম। আরিফ যে এতদিন বাদে, আমার তো মনে আছে তো। আরে বস এটা কে? ভাইয়া ও হচ্ছে লিজা। ওই যে তোমাকে বলেছিলাম না, লিজা একটা। হ্যাঁ রাইট বলেছিলি। আচ্ছা কি অবস্থা তোদের? তো কি মনে করে এতদিন বাদে? না ওরকম কিছু না, আর রোগবালাই না হলে তো তোমার কাছে ওইভাবে আসা হয় না। সেটাই। কি হয়েছে তো রিসেন্টলি? না আমার না। না ভাই আমার না। রিসেন্টলি কারোই হয়নি ভাই, আসলে ও একটু সিক। কিছুদিন পরই ওর শুধু জ্বর আসে, তো এই বিষয়টা নিয়ে আমি একটু সন্দিহান যে এটা কি কোনো বড় কোনো রোগের লক্ষণ কিনা। বা দেখে শোনো আচ্ছা ভয়ের কিছু নেই, টেস্ট লিখে দিচ্ছি, তুই এটা কালকে করে নিই কেমন? আচ্ছা লিজা তুমি একটু রিসেপশনে যেয়ে বসো, আমি ভাইয়ের সাথে কিছু কথা বলে আসি। আচ্ছা আসসালামু আলাইকুম। ভাইয়া কত টাকা লাগবে? কেন? না আসলে আমাদের কাছে অত টাকা নাই, আর লিজারও বাবা নাই, মৃত বাবার পেনশনের টাকা দিয়ে ওদের ফ্যামিলিটা চলে, আর আমার অবস্থা তো তুমি জানো। আচ্ছা তোর রচনা বন্ধ কর, আমি লিখে দিচ্ছি, ওরা টেস্ট করে দেবে, সমস্যা নেই। তাহলে কি এখন তোমাকে থ্যাঙ্কস দিব? বড় হওয়ার পরে মনে হয় মায়ের কাছে যা। ঠিক আছে। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। টেস্টের এতগুলো টাকা কোথায় যে পাই? মা তুমি চিন্তা করো না, আরিফ বলেছে ওর ডাক্তার ভাই একটা ব্যবস্থা করে দিয়েছেন। তাই নাকি? তাহলে তো ভালোই। সকাল সকাল তো তাহলে টেস্ট করতে যেতে হবে। তুই রাত জাগিস না মা, শুয়ে পড়। আচ্ছা মা তুই যাবি? হ্যাঁ তুই শো, সকাল উঠতে হবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি, আমি এখনই বেরোচ্ছি। ভাইয়া লিজার আম্মু। আমরা এখন কি করব? এখন একটা কাজই করো, কিডনি ম্যানেজ করতে হবে। আমার মেয়েকে আমি কিডনি দেবো। কিডনি দিলে তো হবে না, এটা ম্যানেজ করতে হবে। আপনি যা করার করেন, আমার কিডনি ম্যানেজ করার মতো এই মুহূর্তে সামর্থ্য নেই। আমার এই মুহূর্তে কিডনি ম্যানেজ করা সম্ভব না, সেই পরিস্থিতি নেই আমার। আমি আমার মেয়েটাকে বাঁচাতে চাই। আপনার যা করার আপনি করুন, আপনি যেভাবে পারেন করেন, আমি আমার মেয়েকে কিডনি দেবো। আচ্ছা ঠিক আছে, দেখছি আপনি ঘাবড়াবেন না। নিজের জন্য নিজেকে কখনো এতটা অসহায় আগে কখনো মনে হয়নি, কিন্তু লিজার জন্য কিছু করতে না পেরে সত্যিই খুব অসহায় লাগছে। মনে হচ্ছে ও তলিয়ে যাচ্ছে, আমি কিছুতেই ওকে টেনে তুলতে পারছি না। সব তো ঠিকই ছিল, হঠাৎ বাবা অনেক করে বলেছিলেন সায়েন্স নিয়ে পড়তে, যেন ডাক্তার হতে পারি। আজ মনে হচ্ছে বাবার কথাটা শুনলেই পারতাম, অন্তত আজকে এভাবে হাত পা গুটিয়ে বসে থাকতে হতো না। লিজার মায়ের কিডনিটা যদি
ম্যাচ না করে তাহলে? না, আমি এসব কি ভাবছি? আমি লিজার কিচ্ছু হতে দিব না, কিচ্ছু না। একটা রাস্তা অবশ্যই বের হবে, আমাকে কোনো উপায় খুঁজে বের করতেই হবে। দেখো, সবগুলো এসে হাজির। কিভাবে টের পেলো আমি এখানে কে জানে, তবে বন্ধুত্বের সম্পর্কটা যে কত মজবুত তা আজ কিছুটা হলেও বুঝতে পারছি। লিজাকে তো আমি আমার কিডনিটা ডোনেট করছি, কিন্তু ট্রিটমেন্টের জন্য এত টাকা আমি কোথায় পাবো বাবা? আন্টি আপনি কোনো চিন্তা করেন না, আমি তো সবাই আছি, তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তোমাদের ভরসাই তো আছি বাবা। ওর বাবা নেই, আমি একা। আমার মেয়েটা কিছু হলে আমিও বাঁচবো না। তোমরা ওর জন্য অনেক করতেছো বাবারা, আল্লাহ নিশ্চয়ই কিছু একটা করবে। আন্টি, আপনি কোনো কিছু টেনশন করেন না, আমরা যেভাবেই হোক একটা ব্যবস্থা করব। তোমাদের এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। না আন্টি, ওর পাশে থেকে তোমরা। তাহলে যাই আজকে আন্টি। একটু চা খেয়ে যাও। কিছু খাবো আর বেশি খাবো। আসি আসি। আচ্ছা ঠিক আছে। এসো। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আন্টিকে বলে এসেছি ঠিকই, কিন্তু কেন যেন লিজার চোখের দিকে তাকাতে পারছিলাম না। আমার মনের ভেতর কি চলছে যদি ধরা পড়ে যাই? ছোটবেলায় গল্প পড়েছিলাম, 10-এর লাঠি 1-এর বোঝা। আমরা সবাই মিলে আজকে লিজার জন্য সাহায্য চাইতে বেরিয়েছি। জানি না কি হবে বা কতটুকু করতে পারবো, কিন্তু চেষ্টাটুকু করতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা বন্ধুরা সবাই একসাথে আছি, কলিজার টুকরা এক একটা। আমার একার পক্ষে যা সম্ভব ছিল না, সবাই মিলে সেই চেষ্টা করে যাচ্ছি। আরে আমি তো ওকে ভালোবাসি। কান্না করছো কেন? আমি আছি না? না আরিফ, এটা আমি কোনোভাবেই মানতে পারবো না। লিজা, মানুষের 2টা কিডনি থাকে, একটা কিডনি না থাকলে কোনো প্রবলেম নাই, সবাই বাঁচতে পারে। হাজার হাজার মানুষ এক কিডনি নিয়ে বেঁচে আছে। না মানে না, আমি এটা কোনোভাবেই মানতে পারবো না। না না লিজা, প্লিজ লিজা, না না লিজা, ছাড়ো। এইটা কোনো ব্যাপারই না। না মানে না, আমি এটা কোনোভাবে মানতে পারবো না না। না লিজা, ছাড়ো। লিজা, লিজা, চুপ। বাঁচলে দুজন একসাথে বাঁচবো। তুমি আছো, আমি আছি। তুমি নাই, আমিও নাই। লিজা, কিচ্ছু হবে না। প্লিজ পাগলামো করো না। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, ট্রাস্ট মি। আজ এই প্রথমবারের মতো আমি আরিফের কাছে হেরে গেলাম। ও আমার কোনো কথাই শুনলো না, কিন্তু এই হেরে যাওয়ার মধ্যেও আনন্দ আছে, বেঁচে থাকার তৃপ্তি আছে। অপারেশন সাকসেসফুল, চিন্তা করার কোনো কারণ নেই। পেশেন্টকে আমরা কেবিনে দিয়ে দিছি, আপনারা চাইলে এখন দেখতে পারেন। ডাক্তার, ডোনার কে? সেটা ভিতরে গেলে দেখতে পারবেন। ভিতরে যান দেখেন। আর হ্যাঁ, ভিতরে কোনো রকমের সাউন্ড করবেন না, আমরা এখন ঘুমাচ্ছি। কেমন? ঠিক আছে। ডোনার কি তাহলে আরিফ?
মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#।